বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মোমিন বান্দার হৃদয়ে যে ৭টি চিহ্ন দেখা দেয়, যা সবাই টের পায় না। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের অন্তর আল্লাহর রহস্যময় এক আমানত। বাহ্যিকভাবে আমরা অনেক কিছু দেখতে পাই, কিন্তু হৃদয়ের ভেতরকার আলো, শান্তি ও ঈমানের নিদর্শন সবসময় চোখে ধরা পড়ে না। একজন প্রকৃত মোমেন বান্দার অন্তর এমন কিছু বিশেষ বৈশিষ্ট্যে ভরে যায়, যা বাহ্যিক দৃষ্টিতে অনেক সময় লুকানো থাকে। তবে যিনি গভীরভাবে লক্ষ্য করেন, তিনি বুঝতে পারেন যে মোমেনের অন্তরের ভেতরে এক অদৃশ্য নূর আছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত ২৮। এই শান্তি, নূর ও বিশেষ আলামতি একজন মোমেন বান্দার আসল সৌন্দর্য। আজ আমরা আলোচনা করব সেই ৭টি চিহ্ন নিয়ে, যা একজন প্রকৃত মোমেনের হৃদয়ে ফুটে ওঠে, অথচ সবাই তা সহজে টের পায় না। ১. আল্লাহর প্রতি অবিচল ভরসা, তাওয়াক্কুল। একজন মোমেন যখন সত্যিকারভাবে আল্লাহর উপর ভরসা করে, তখন তার অন্তর অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। কঠিন পরিস্থিতি এলেও সে ভয় পায় না, কারণ সে জানে আল্লাহ তার অভিভাবক। লোকেরা ভাবে সে হয়তো শক্ত, ধৈর্যশীল, কিন্তু আসলে ভেতরে ভেতরে তার ভরসা শুধু আল্লাহর ওপর। এ ভরসা এত দৃঢ় হয় যে সে মানুষের ওপর নির্ভরশীল হতে লজ্জাবোধ করে। আল্লাহ বলেন, আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। ২. গুনাহের প্রতি অন্তরে বিরক্তি। মোমেন বান্দা বাহ্যিকভাবে হয়তো সবসময় বড় এবাদতে ব্যস্ত থাকে না, কিন্তু তার অন্তর এমনভাবে গড়ে ওঠে যে গুনাহ তাকে দম বন্ধ করে ফেলে। অন্যরা যখন নির্দ্বিধায় কোনো পাপ করে, তখন সে ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করে। অনেকে দেখে না, বুঝতেও পারে না, কিন্তু মোমেনের হৃদয় জানে সে ভুল করেছে। এই অন্তরের জ্বালা যন্ত্রণা আসলে ঈমানেরই আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার কোনো সৎ কাজ তোমাকে আনন্দ দেয় এবং কোনো মন্দ কাজ তোমাকে কষ্ট দেয়, তখন জেনে রেখো তুমি মোমেন। মুসনাদ আহমদ। ৩. আল্লাহর স্মৃতিতে অশ্রু ঝরা। মানুষের সামনে সবসময় কেউ কান্না করে না, কিন্তু একাকী অবস্থায় যখন আল্লাহর কৃপা, রহমত বা নিজের গুনাহের কথা মনে পড়ে, মোমেন বান্দার চোখ থেকে অশ্রু ঝরে। এই কান্না লুকানো এক নিদর্শন। অন্যরা বুঝতে না পারলেও আল্লাহ জানেন এ চোখের অশ্রু জান্নাতের মহামূল্যবান পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ তার আরশের ছায়ায় রাখবেন। তাদের মধ্যে একজন হলেন যে একান্তে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। বুখারী, মুসলিম। ৪. দুনিয়ার মোহ থেকে বিমুখতা। মোমেন বান্দা দুনিয়ার চাকচিক্যে অতটা মুগ্ধ হয় না। সে জানে সবই ক্ষণস্থায়ী। তার অন্তর বারবার পরকালকে মনে করায়। দুনিয়ার বিলাসিতা দেখে অন্যরা লোভে পড়ে, কিন্তু মোমেনের অন্তর তখনও আল্লাহর স্মৃতিতে ডুবে থাকে। এ চিহ্ন সহজে টের পাওয়া যায় না, কারণ বাহ্যিকভাবে সে হয়তো দুনিয়ার কাজেও যুক্ত থাকে, কিন্তু তার হৃদয়ের আসল টান থাকে আখিরাতের দিকে। ৫. মানুষের প্রতি দয়া ও ক্ষমাশীলতা। মোমেন বান্দার অন্তর কোমল হয়। সে শত্রুর প্রতিও দয়া দেখাতে পারে। অন্যরা ভাবে হয়তো সে দুর্বল, কিন্তু আসলে তার অন্তরে ঈমানের শক্তি কাজ করছে। সে ক্ষমা করে দেয়, কারণ তার হৃদয় জানে আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। আল্লাহ বলেন, আর যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা সৎ কর্মশীল। সূরা আলে ইমরান আয়াত ১৩৪। ৬. একাকিত্বে এবাদতের স্বাদ পাওয়া। সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন মোমেন বান্দার অন্তর তাকে টেনে নেয় তাহাজ্জুদের দিকে। সে হয়তো বারবার ব্যর্থ হয়, কিন্তু আবারও চেষ্টা করে। তার একাকী দোয়া, তার নিঃশব্দ কান্না, এসব কেউ দেখে না, কিন্তু আল্লাহ জানেন এই অন্তর কেবল তার দিকেই ছুটে যায়। এই একাকী এবাদাতের স্বাদই প্রমাণ করে যে মোমেন বান্দার অন্তরে আল্লাহর সাথে এক বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। ৭. সব পরিস্থিতিতে অন্তরের শান্তি।
সবচেয়ে বড় চিহ্ন হল অন্তরের শান্তি। দুনিয়ার ঝড় ঝাপটা তাকে ভেঙে দিতে পারে না। অন্যরা দেখে অবাক হয় এত বিপদেও সে কিভাবে শান্ত থাকে। এর কারণ তার অন্তরে আল্লাহর নূর বিদ্যমান। আল্লাহ বলেন, তিনি সেইজন যিনি মোমেনদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ করেছেন। সূরা ফথ আয়াত ৪। বন্ধুগণ, একজন প্রকৃত মোমেনের হৃদয় অদ্ভুত রহস্যে ভরা। বাহ্যিকভাবে হয়তো তাকে সাধারণ একজন মানুষই মনে হবে, কিন্তু তার ভেতরে থাকে অটল তাওয়াক্কুল, গুনাহের ঘৃণা, কান্নার মধুরতা, দুনিয়ার প্রতি বিমুখতা, দয়ার মমতা, একাকী এবাদতের স্বাদ এবং অবিচল শান্তি। এই ৭টি চিহ্ন অনেক সময় মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু আল্লাহর কাছে তা সুস্পষ্ট। আর শেষ বিচারে আল্লাহই আমাদের অন্তরের অবস্থা জানবেন এবং সে অনুযায়ী প্রতিদান দেবেন। এখন আমরা আগের আলোচনার ধারাবাহিকতায় সেই ৭টি চিহ্নকে আরও বিস্তৃত আকারে ব্যাখ্যা করব। এখানে আমরা প্রতিটি লক্ষণকে কোরআন, হাদিস, সাহাবীদের জীবনের উদাহরণ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ করব, যেন আমরা নিজের অন্তরকেও পরীক্ষা করতে পারি আসলে আমাদের ভেতরে কতটুকু মোমেনের আলামত আছে। ১. আল্লাহর প্রতি অবিচল ভরসা, তাওয়াক্কুল, গভীরতর বিশ্লেষণ। তাওয়াক্কুল এমন এক অন্তরের গুণ যা মানুষের বাহ্যিক আচরণ দিয়ে মাপা যায় না। উদাহরণ, সাহাবীদের জীবন থেকে। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহ ও আবু বকর রাজিয়াল্লাহ আনহু যখন সওর গুহায় আশ্রয় নেন, তখন শত্রুরা গুহার দরজায় এসে দাঁড়িয়েছিল। আবু বকর রাজিয়াল্লাহ আনহু ভয়ে কাঁপতে লাগলেন, আর তখন রাসূল সাল্লাল্লাহ বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা আত-তাওবা আয়াত ৪০। এই বাক্যই তাওয়াক্কুলের সর্বোচ্চ প্রতিফলন। আধুনিক জীবনে প্রতিফলন। একজন মোমেন যখন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়, চাকরি হারায় কিংবা অসুস্থ হয়ে পড়ে, তখনও সে ভাবে আল্লাহ নিশ্চয়ই উত্তম কিছু রাখছেন। চারপাশের মানুষ ভাবে সে অতি সহজে মানিয়ে নিচ্ছে, কিন্তু আসলে এটা তার অন্তরের ঈমানের আলামত। ২. গুনাহের প্রতি অন্তরে বিরক্তি, অন্তরের জাগরণ। মোমেন বান্দার অন্তর গুনাহ সহ্য করতে পারে না। অন্তরের কষ্ট। কেউ যদি তাকে না দেখা অবস্থায়ও কোনো গুনাহ করে ফেলে, তার অন্তর অস্থির হয়ে ওঠে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিয়ামত, কারণ অনেকের অন্তর গুনাহ করেও শান্ত থাকে। ইবনে কাইয়্যিম রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, গুনাহের পর যদি অন্তরে অনুশোচনা না হয়, তবে ভয় করো, এ ঈমানের দুর্বলতার লক্ষণ। বাস্তব উদাহরণ, ধরুন কেউ নামাজে অলসতা করেছে। বাহ্যিকভাবে সে হয়তো তা প্রকাশ করে না, কিন্তু সারা দিন তার অন্তর ভারাক্রান্ত থাকে। এটা অন্যরা বুঝতে পারে না, কিন্তু আল্লাহ জানেন তার অন্তরের যন্ত্রণা। ৩. আল্লাহর শ্রমণে অশ্রু ঝরা, হৃদয়ের কোমলতা। অশ্রু হচ্ছে অন্তরের সবচেয়ে গোপন ভাষা। কোরআনের উদাহরণ, আল্লাহ বলেন, যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, তুমি দেখবে তাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। সূরা আল মায়েদা আয়াত ৮৩। সাহাবীদের অবস্থা। হজরত ওমর ইবনে খাত্তাব রহমতুল্লাহি আলাইহি যখন কোরআন শুনতেন, তখন অনেকবার কান্নায় অচেতন হয়ে যেতেন, কিন্তু অনেকেই তা বুঝতে পারত না, কারণ তিনি সাধারণ মানুষের সামনে কান্না প্রকাশ করতেন না। আজকের বাস্তবতা, হয়তো কেউ একাকী অবস্থায় সেজদায় পড়ে কান্না করছে, তার পরিবার, বন্ধুবান্ধব কেউ জানে না, অথচ সেই অশ্রুই তাকে জান্নাতের ছায়া এনে দেবে। ৪. দুনিয়ার মোহ থেকে বিমুখতা, অন্তরের মুক্তি। দুনিয়ার মোহ থেকে মুক্তি পাওয়া সহজ নয়, কিন্তু একজন মোমেনের অন্তরে আল্লাহর নূর থাকায় সে ধীরে ধীরে দুনিয়ার প্রতি বিমুখ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, দুনিয়ায় তুমি যেন এক অচেনা পথিকের মতো থাকো। বুখারী। বাস্তব উদাহরণ, অনেকে দেখে যে একজন মানুষ চাকরি করছে, ব্যবসা করছে, পরিবার চালাচ্ছে, সব ঠিকঠাক, কিন্তু তার আসল আনন্দ থাকে দোয়া, এবাদত ও কোরআনের মাঝে। বাইরের মানুষ ভাবে সে দুনিয়াপ্রেমী, অথচ অন্তরে সে আখেরাতমুখী। ৬. মানুষের প্রতি দয়া ও ক্ষমাশীলতা, ভেতরের সৌন্দর্য। দয়া ও ক্ষমা হচ্ছে মোমেনের হৃদয়ের বিশেষ বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহ এর জীবন। তিনি তায়েফে গেলে মানুষ তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করেছিল,
তখন ফেরেশতা পাহাড় চাপিয়ে দেওয়ার অনুমতি চাইলে তিনি বললেন, না, আমি আশা করি তাদের বংশ থেকে এমন লোক আসবে যারা আল্লাহর এবাদত করবে। এটাই অন্তরের দয়ার সর্বোচ্চ নমুনা। আমাদের বাস্তবতায় হয়তো অফিসে কেউ অন্যায় করল, রাগ হল, কিন্তু মোমেনের অন্তর তাকে ক্ষমা করতে অনুপ্রেরণা করে। বাইরের মানুষ ভাবে সে দুর্বল, অথচ আল্লাহর কাছে সে শক্তিশালী। ৭. একাকিত্বে এবাদাতের স্বাদ পাওয়া, গোপন সম্পর্ক। মোমেনের অন্তর তাকে একাকী অবস্থায় আল্লাহর দিকে টেনে নেয়। হাদিসের উদাহরণ: আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা রাতে একা উঠে তার কাছে দোয়া করে। তিরমিজি। বাস্তব চিত্র: অনেক মোমেন আছে যারা দিনের বেলায় সাধারণ মানুষের মতো থাকে, কিন্তু রাতে উঠে কান্না করে। পরিবারের কেউ জানে না, বন্ধুরা জানে না, কেবল আল্লাহই জানেন। এ গোপন সম্পর্কই তার হৃদয়ের আসল সৌন্দর্য। সব পরিস্থিতিতে অন্তরের শান্তি, অন্তরের নূর। অন্তরের শান্তি এমন এক নিয়ামত যা শুধু আল্লাহ দেন। সাহাবীদের জীবন: বদর যুদ্ধের দিন মুসলিম বাহিনী ছিল অল্প সংখ্যক, তবুও তাদের অন্তরে ছিল শান্তি, কারণ তারা বিশ্বাস করেছিল আল্লাহর সাহায্য আসবেই। আজকের দিনে অনেক মানুষ দুঃখ, দারিদ্র্য, অসুস্থতা বা বিপদের মুখোমুখি হয়েও ভেতরে প্রশান্ত থাকে। অন্যরা অবাক হয়, কিন্তু আসল রহস্য হল তাদের অন্তরে ঈমানের আলো কাজ করছে। নিজের অন্তর যাচাইয়ের উপায়: ১. গুনাহ করলে কি অন্তরে কষ্ট হয়? ২. একাকী অবস্থায় কি আল্লাহকে স্মরণ করি? ৩. বিপদে পড়লে কি আল্লাহর ওপর ভরসা জাগে? ৪. অন্যদের ভুল সহজে ক্ষমা করতে পারি কি? ৫. দুনিয়ার ঝলকানি দেখে অন্তর কি আকৃষ্ট হয়ে পড়ে, নাকি আখেরাত মনে পড়ে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে বুঝতে হবে আল্লাহ আমাদের অন্তরে ঈমানের নূর রেখেছেন। প্রিয় বন্ধু, মোমেন বান্দার অন্তরের এই ৭টি আলামত অনেক সময় মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু এগুলোই তার ঈমানের সত্যিকারের প্রমাণ। আমাদের উচিত নিজের অন্তরকে নিয়মিত পর্যালোচনা করা। আমি কি সত্যিই মোমেনের অন্তরের কোনো চিহ্ন বহন করি? মনে রাখতে হবে, আল্লাহ মানুষের বাহ্যিক অবস্থা দেখেন না, বরং তিনি অন্তর ও নিয়ত দেখেন। তাই অন্তরের শুদ্ধিই হল প্রকৃত ঈমানের সৌন্দর্য। আমরা ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় পর্বে মোমেন বান্দার হৃদয়ের ৭টি গোপন চিহ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা এই আলোচনার ধারাবাহিকতায় আরও গভীরভাবে বুঝতে চেষ্টা করব কিভাবে একজন মানুষ তার অন্তরে এই আলামতগুলোকে লালন করতে পারে এবং বাস্তব জীবনের প্রতিটি পরিস্থিতিতে কিভাবে এ গুণগুলোকে ফুটিয়ে তোলা যায়। কারণ শুধুমাত্র জানা যথেষ্ট নয়, অন্তরের পরিবর্তন আনতে হলে সচেতন প্রচেষ্টা, ত্যাগ এবং আল্লাহর রহমতের প্রয়োজন হয়। ১. তাওয়াক্কুলকে জীবনে বাস্তবায়ন। তাওয়াক্কুল শুধু মুখে বলার বিষয় নয়, এটি হল অন্তরের দৃঢ় বিশ্বাস। কিভাবে তৈরি হয়? আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করলে তাওয়াক্কুল বৃদ্ধি পায়। প্রতিটি ঘটনায় মনে রাখা উচিত আল্লাহ ছাড়া কেউ ক্ষতি বা উপকার করতে পারে না। ব্যবহারিক দিক: চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হলে বলা, হয়তো আল্লাহ আরও উত্তম কিছু রেখেছেন। রোগ হলে ওষুধ ব্যবহার করা, তবে ভেতরে বিশ্বাস রাখা শিফা শুধু আল্লাহর পক্ষ থেকেই আসবে। এভাবে প্রতিটি ঘটনায় অন্তরে শান্তি তৈরি হয়। ২. গুনাহের প্রতি বিরক্তি জাগানো। মোমেনের হৃদয় যখন নূর পায়, তখন গুনাহকে ঘৃণা করতে শেখে। অভ্যাস গঠনের উপায়: গুনাহের পর তৎক্ষণাৎ তওবা করা, কোরআন পড়া এবং হালাল জীবনের স্বাদ নেওয়া। উদাহরণ: ধরুন কেউ মিথ্যা বলে ফেলল, ভেতরে অপরাধবোধ তৈরি হল। যদি সেই অপরাধবোধ তাকে পরবর্তীতে মিথ্যা থেকে দূরে রাখে, তবে বুঝতে হবে আল্লাহ তার অন্তরকে পরিষ্কার করছেন। ৩. আল্লাহর শ্রমণে অশ্রু ঝরানোর কৌশল। সবাই সহজে কাঁদতে পারে না, এর জন্য অন্তরকে কোমল করতে হয়। অন্তর কোমল করার উপায়: ১. কোরআনের আয়াত ধীরে ধীরে বুঝে পড়া। ২. নিজের গুনাহের হিসাব রাখা। ৩. জান্নাত জাহান্নামের কাহিনী নিয়ে চিন্তা করা। ফলাফল: যখন অন্তর নরম হয়, তখন কান্না নিজে থেকেই আসে, আর এই কান্না হল ঈমানের জীবন্ত আলামত। ৪. দুনিয়ার মোহ থেকে মুক্তির কৌশল।
দুনিয়ার চাকচিক্য সবার মনকে আকৃষ্ট করে, কিন্তু মোমেন বান্দা জানে এই দুনিয়া সাময়িক। অভ্যাস গঠনের ধাপ: মৃত্যুর কথা বারবার স্মরণ করা, সহজ জীবনযাপন করা, সম্পদকে লক্ষ্য না বানিয়ে আল্লাহর পথে ব্যয় করা। ফলাফল: দুনিয়ার লোভ কমে গেলে অন্তরে শান্তি আসে। বাইরের চোখে সাধারণ মনে হলেও ভেতরে সে আখিরাতমুখী হয়ে যায়। ৫. মানুষের প্রতি দয়া ও ক্ষমাশীলতার প্রশিক্ষণ। ক্ষমা করা সবসময় সহজ নয়, এর জন্য অন্তরের ঈমানকে শক্ত করতে হয়। কিভাবে সম্ভব? অন্যকে ক্ষমা করলে আমাকেও ক্ষমা করবেন এ বিশ্বাস রাখা। কারো দোষ দেখলে নিজের দোষ মনে করা। উদাহরণ: একজন প্রতিবেশী হয়তো কটূক্তি করল, মোমেন বান্দা প্রতিশোধ না নিয়ে নীরব থাকে। অন্যরা ভাবে সে দুর্বল, কিন্তু আসলে এটাই অন্তরের মহত্ব। ৬. একাকিত্বে এবাদতের স্বাদ নেওয়া। মোমেন বান্দা যখন রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদ পড়ে, তখন তার অন্তর বিশেষ আলো পায়। প্রায়োগিক উপায়: প্রতিদিন রাতে নির্দিষ্ট সময়ে অ্যালার্ম দেওয়া, ছোট ছোট দোয়া মুখস্থ করা, 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়া শুরু করা। ফলাফল: এভাবে ধীরে ধীরে অন্তর আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করে, যা অন্যরা কখনো বুঝতে পারে না। ৭. সব পরিস্থিতিতে অন্তরের শান্তি অর্জন। শান্তি আসে তখনই যখন অন্তরে আল্লাহর স্মরণ থাকে। উপায়: প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মাসনুন দোয়া পড়া, নামাজের প্রতি মনোযোগ বাড়ানো, বিপদে পড়লে সাথে সাথে বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফলাফল: দুঃখ ও কষ্টেও অন্তর ভেঙে পড়ে না, বরং শান্ত থাকে। এটা মোমিন বান্দার বিশেষ বৈশিষ্ট্য। বাস্তব জীবনে এই ৭ চিহ্ন অর্জনের ধাপ: ১. জ্ঞান অর্জন। কোরআন ও হাদিস অধ্যয়ন করলে অন্তর আলো পায়। ২. অভ্যাস গঠন। ছোট ছোট এবাদত নিয়মিত করা। ৩. আত্মসমালোচনা। প্রতিদিন রাতে নিজের আমল পর্যালোচনা করা। ৪. ভালো সঙ্গ। নেককার মানুষদের সঙ্গ নিলে অন্তর শুদ্ধ হয়। ৫. দোয়া। আল্লাহর কাছে সব সময় দোয়া করা, হে আল্লাহ, আমার অন্তরকে ঈমানের উপর দৃঢ় করে দাও। বন্ধুগণ, মোমেন বান্দার হৃদয়ের ৭টি চিহ্ন আসলে আল্লাহর বিশেষ রহমত। এগুলো বাহ্যিকভাবে সবসময় দেখা যায় না, কিন্তু অন্তরে যাদের আছে তারা দুনিয়া ও আখেরাত উভয়েই সফল। আমাদের সবার উচিত ধাপে ধাপে হলেও এই আলামতগুলো অন্তরে গড়ে তোলা, কেননা এগুলো ছাড়া ঈমান পূর্ণ হয় না। আর মনে রাখতে হবে, আল্লাহ আমাদের অন্তরের গোপনতম বিষয়ও জানেন, তাই অন্তরকে শুদ্ধ করাই প্রকৃত সফলতার মূল চাবিকাঠি। হে আল্লাহ, আমাদেরকে তুমি তোমার মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত করো, আমরা যেন তোমার আদেশ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী চলতে পারি। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।